হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা এখানে আলোচনা করব হোপোনোপোনোর মাধ্যমে আমরা কিভাবে ম্যানিফেস্টেশন করতে পারি বা আমাদের যে ড্রিমস আছে, আমাদের যে ডিজায়ার আছে, আমরা সেটা কিভাবে আমাদের লাইফে নিয়ে আসতে পারি। হোপোনোপোনো একটা দারুণ পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের ভাইব্রেশনকে বাড়াতে পারি। অর্থাৎ ইন শর্ট আপনি এটুকু বুঝে নিন যে আমাদের যে এনার্জি সেটা আমরা ইলেভেট করতে পারি, বাড়াতে পারি। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো। ভিডিও ছোট রাখবো, সম্পূর্ণটা দেখবেন যাতে পুরোটা বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করি আমাদের ফার্স্ট পয়েন্ট থেকে। লেখা আছে ম্যানিফেস্টেশন কিভাবে করবো হোপোনোপোনোর সাথে, ঠিক আছে? সবার প্রথমে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো নিড এ ক্লিয়ার ইন্টেনশন। আমাদের একটা ক্লিয়ার ইন্টেনশন লাগবে, অথবা আমাদের যেটাকে আমরা বলি ক্ল্যারিটি। আমাদের ক্ল্যারিটি লাগবে, কিন্তু কেন? আপনি দেখবেন, যদি আপনি রামায়ণ দেখে থাকেন, মহাভারত দেখে থাকেন, সবাই মোটামুটি দেখেছেন, আপনি দেখবেন সেখানে সাধনা করে বা ধ্যান করে যখন ঈশ্বরের প্রাপ্তি হয়, সে মহাদেব আসুক বা যে ভগবান আসুক না কেন, দর্শন দেওয়ার পর প্রথমে বলে যে আমি তোমার তপস্যায় খুশি হয়েছি। তার পরের লাইনটা কি আপনার মনে আছে? তার পরের লাইন বলে, বলো তোমার কি চাই। এবারে একটা জিনিস ভেবে দেখুন, সে তো ভগবান, সে তো ঈশ্বর, তার কাছে তো অজানা কিছু নেই। তারপরেও সে কেন বলে যে বলো তোমার কি চাই? তার কারণ মানুষের না ক্ল্যারিটি নেই, মানুষের ঠিক নেই, আজকে একটা, কালকে একটা, পরশু আরেকটা। এই কারণে সবার প্রথমে আমাদের ক্ল্যারিটি আনতে হবে। যত অবধি না আপনি ক্ল্যারিটি আনবেন, তত অবধি আপনি আপনার এনার্জিকে হিল করতে পারবেন না। আর যখন কোনো একটা পার্টিকুলার বিষয়ে আপনি আপনার এনার্জিকে হিল করতে পারবেন না, তখন সেই জিনিসটা আপনার লাইফে ম্যানিফেস্ট হওয়াটা সত্যি খুবই চাপের ব্যাপার। তাই সেই কারণে সবার প্রথমে প্রয়োজন আমাদের ক্ল্যারিটি আনা। যখন আপনি ক্ল্যারিটি আনবেন নিজের লাইফে, তখন আসতে হবে আপনার সেকেন্ড স্টেপ, সেটা হলো রিলিজ নেগেটিভ ইমোশনস। আমাদের লাইফে না অনেক বিষয়ের উপর আমাদের নেগেটিভ ইমোশনস রয়েছে, আর সেটা আমরা সবসময় বুঝিও না। তার কারণ আমাদের সাবকনসিয়াস বিলিভে সেটা ঢুকে যায়। যেমন ধরুন, মেয়েদেরকে ছোটবেলায় বলা হয় যে মেয়েরা যদি কালো হয় না তাহলে বিয়ে হতে সমস্যা হয়। এরকম কে বলেছে? এটা কে বলেছে এই এই কথা? তাহলে কি নিগ্রোদের বিয়ে হয় না? তার মানে মানে যেসব মেয়েরা কালো তাদের কোথাও ভালো জায়গায় বিয়ে হয় না, এটা বাজে কথা। অনেক এরকম বিলিভ রয়েছে। ছেলেদেরকেও বলা হয়, যেমন ছেলেরা যখন যদি কাঁদে না, তাহলে বলে যে তুই উইক, তোর দ্বারা হবে না। মানে এই কারণে ছেলেরা নিজের মধ্যে ইমোশনসকে চেপে রাখে। আর সেই ইমোশনসের যে আউটকাম, মানে যার তার যে ইম্প্যাক্টটা হয় না সেই চেপে রেখে রেখে, তখন সেটা রাগে পরিণত হয়। তো এই জিনিসগুলো মানুষকে বোঝানো হয় সোসাইটির দ্বারা। এবারে আমরা কোনোদিন কোশ্চেন করি না। যখন আমরা কোশ্চেন করব তখন আমরা বুঝতে পারবো যে জিনিসটা কি। এবারে যে বিষয়টা আপনি ম্যানিফেস্ট করছেন, যে জিনিসটা আপনি চাই আপনার লাইফে, আপনি চান, ঠিক আছে, সেই জিনিসটার উপর আপনার কি নেগেটিভ বিলিভ আছে, অথবা আপনার বিশ্বাস কি কি আছে, সেটা একটা খাতায় নোট ডাউন করুন। আপনি লিখুন আগে আপনি এই জিনিসটা সম্পর্কে কি কি বিশ্বাস করেন। যদি সেটা কোনো এক্স্যাক্ট অ্যামাউন্টের টাকা হয়, ধরুন আপনি চাইছেন আপনি মাস গেলে 30,000 টাকা বা 50,000 টাকা রোজগার করবেন। এবারে আপনি লিখুন, যারা 50,000 টাকা রোজগার করে তারা কেমন, তাদের বিহেভিয়ার কেমন। অনেকে ভাবে যে এরকম টাকা রোজগার করলে মানুষের মধ্যে ইগো চলে আসে আস্তে আস্তে। আপনার কি এরকম কিছু বিলিভ আছে? আপনার কি এরকম বিশ্বাস হয় যে টাকার পিছনে যেসব নেগেটিভ যে বিলিভগুলো আমাদের থাকে সেগুলো সত্যি? যদি সেটা হয় তাহলে কিন্তু প্রবলেম আছে, আপনার হিলিংয়ের প্রয়োজন। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। এরকম আপনি যে গোলটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেই গোলটার উপর আপনি লিখুন আপনার কি কি বিশ্বাস আছে। প্রথমে বিশ্বাস লিখুন, তারপরে সেটা মার্ক করুন কোনটা নেগেটিভ বিলিভ আর কোনটা পজিটিভ বিলিভ। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে রিপিট দ্য ফ্রেজেস। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনাকে এটা রিপিট করতে হবে। মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনাকে এটা রিপিট করতে হবে, মানে অ্যাট এ টাইম। যখন আপনি বসবেন 10 থেকে 15 মিনিট করে আপনাকে বসতে হবে। এবারে যখন আপনি সেটা বলবেন, তখন বলার সময় আপনি কিভাবে স্টার্ট করবেন এটা নিয়ে ইস্যু হয়। তো সবার প্রথমে আপনি বলবেন যে ঈশ্বর বা ইউনিভার্স, আপনার যে ভগবানের ভরসা তার নাম নিন। আমি ইউনিভার্স ইউজ করছি তার কারণ এই টার্মটা ইউনিভার্সাল সব ধর্মের জন্য। আপনি বলবেন যে ইউনিভার্স, আই এম টেকিং 100% রেসপন্সিবিলিটি অফ মাই লাইফ। আমি আমার জীবনের 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি। আমি এই পার্টিকুলার জিনিসটার উপর যা নেগেটিভ বিলিভ আমি রেখেছিলাম বা আমার মধ্যে আছে, আমি জানি না সেগুলো কি। ধরুন আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি বলুন আমি জানি না সেগুলো কি। আর যদি জানেন সেটা আপনি বলেন যে আমি জানি এই এই বিলিভ রয়েছে, এই সব কিছুর জন্য আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমি এতদিন ধরে এই সমস্ত বিলিভ আমার মধ্যে রেখে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি আমাকে এখন হিল করছো, তুমি আমাকে ভালো করছো, থ্যাংক ইউ তার জন্য। অ্যান্ড আই লাভ ইউ ফর মাই লাইফ অ্যাজ ইট ইজ। এই মুহূর্তে আপনার লাইফ যেরকম আছে, যেমন রয়েছে, প্রথমে সেটা অ্যাকসেপ্ট করুন, তারপরে না হিলিং হবে। ওকে, এইবারে চ্যান করতে থাকুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ওকে, এবারে আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট রয়েছে ভিজুয়ালাইজ ইওর ডিজায়ার আউটকাম। অর্থাৎ আপনাকে
আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ চ্যান্ট করার সাথে সাথে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আপনার সেই আউটকামটা, যেটা আপনি চাইছেন, যেটা আপনি লাইফে চাইছেন যে এটা আমার কাছে আসুক। ধরুন আমি জব দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ জব জিনিসটা নিয়ে বোঝানো সহজ হয়। ওকে, আপনি দেখছেন কোনো এক্স নামে একটা অফিসে আপনি ওয়াই পদে আপনি চাকরি পেয়েছেন, আর আপনার মাইনা এ। এবারে আপনি ভিজুয়ালাইজ করছেন আপনি এক্স অফিসে বসে আছেন, আপনার সেই ওয়াই পোস্টে, আর আপনি মাসগেলে স্যালারি পাচ্ছেন, আপনি খুব খুশি, আপনি খুব আনন্দিত, আপনার বাড়ির লোক খুব খুশি, আপনি সবাইকে বলছেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনি হাসছেন, মজা করছেন। এটা ভিজুয়ালাইজ করুন, ভিজুয়ালাইজ করুন, আর চোখ বন্ধ করে রিপিট করুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ করতে তো থাকুন। আপনি দেখুন কি রেজাল্ট আসে, আপনি দেখুন কি রেজাল্ট আসে। ওকে, তারপরের পয়েন্ট বলছে টেক ইন্সপায়ার্ড অ্যাকশন। এই জায়গাটা না আমরা সবসময় মিস করে যাই। আমরা ভাবে কি ঠাকুরের কাছে বা ইউনিভার্সের কাছে আমরা যদি কোনো জিনিস চাই না সেটা আকাশ থেকে এসে পড়বে, সেটা হয় না। আপনি যদি জব ম্যানিফেস্ট করেন, ইউনিভার্স আপনাকে অপরচুনিটি দেবে, আপনাকে সুযোগ দেবে, কিন্তু অ্যাকশন তো আপনাকে নিতে হবে, তাই না? যদি আপনি জব ম্যানিফেস্ট করেন, আপনার কাজ কি আছে? আপনার কাজ একটা সুন্দর সিভি বানানো, আপনার কাজ খোঁজ নেওয়া যে ওই অফিসে কোনো ভ্যাকেন্সি আছে কিনা, বা বন্ধু বান্ধবকে বলে রাখা কোনো জব আছে কিনা, আমার এরকম টাকা স্যালারি চাই। আপনি সেখানে যাবেন একটা সুন্দর ড্রেস পরে, আপনার কাছে বেস্ট ড্রেস বলে মনে হয়, আপনি সেটা পরে গেলেন, নিজের 100% দিয়ে আপনি ইন্টারভিউ দিলেন, ব্যাস এইটুকু তো আপনার অ্যাকশন। বাকিটা ইউনিভার্স বুঝে নেবে না, বাকিটা ইউনিভার্স বুঝে নেবেন, আপনি তো আপনার কাজটা করুন না, তার সঙ্গে হোপরে পড়া করুন, আপনি দেখুন তারপরে কি হয়। অ্যান্ড দেন লাস্ট পয়েন্ট, না লাস্ট পয়েন্টে আগে আরেকটা রয়েছে, সারেন্ডার দ্য রেজাল্ট। আমরা যে কাজটা করি না, আমরা কাজ করার পর চাই জানেন তো, সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্টটা চলে আসুক, আমাদের ডিজায়ার রেজাল্ট যেটা আমরা চাই। সব সময় সেটা হয় না। ভগবদ গীতাতে বলা আছে কর্মণ্যে বাদিকা রাস্তে মা ফলেষু কদাচনা। মানে কি? মানে তুমি যে কাজ করছো, কাজ করার পর যে আউটকামটা আসছে সেটা তোমার কন্ট্রোলের মধ্যে নেই। তুমি তোমার কাজ করেছো, কাজ তোমার কন্ট্রোলে, কিন্তু যে আউটকামটা আসবে, যে রেজাল্টটা আসবে, সেটা তো তোমার হাতে নেই। সেটা তুমি সারেন্ডার করো। যখন আপনি সারেন্ডার করতে পারবেন, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন আপনার মধ্যে আসবে না, আপনাকে ছুতে পারবে না। আর পরের বার যখন আপনি আবার কাজ করবেন, সেই কাজের উপর আপনি ফোকাস করতে পারবেন, আরো বেশি করে ফোকাস করবেন, নেক্সট টাইম কাজ আরো বেশি ভালো হবে, তারপরের বার আরো বেশি ভালো হবে। আর এইভাবেই না আমরা নিজেকে আরো বেটার করে তুলি। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। অ্যান্ড দেন লাস্ট পয়েন্ট, গিভ পারমিশন ইয়োরসেলফ টু ফেল। মানে নিজেকে না ফেল করার পারমিশনও কখনো কখনো দিন। অর্থাৎ আপনি যদি মনে করেন একবারেই আমি সাকসেস পাবো, সেটা কিন্তু সবসময় হয় না। সবসময় কি 99% ক্ষেত্রে হয় না। আপনি আপনার কাজ করছেন, আপনি আপনার 100% দিন, কিন্তু আপনি যদি চান প্রথমেই আপনি সাকসেস পাবেন, তাহলে কিন্তু সেটা সবসময় হয় না। আর যখন আমরা ফেল করি না, আমরা শিখি। আপনি একবার ফেল করুন, দুবার ফেল করুন, তিনবার ফেল করুন, কিন্তু প্রত্যেকবার উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, আর নেক্সট টাইম আরো বেশি পাওয়ারফুলি কাজ করুন। যদি ফেল করতে হয় তাহলে আরো ভালোভাবে ফেল করুন, আরো বেটার ফেল করুন। আপনাকে সাকসেস হওয়ার জন্য শুধু একটা চান্স চাই। ওই একটা বার যখন আপনি সাকসেস পেয়ে যাবেন না, দ্যাটস ইট, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শুধু এটা বোঝাতে চাইলাম যে কিভাবে আমরা হোপোনোপোনোর মাধ্যমে আমাদের লাইফে ম্যানিফেস্টেশন আনতে পারি। আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, এবং এই যে রুলসটা, এটা আপনাদের লাইফে আপনি ইমপ্লিমেন্ট করবেন, আর সেটাই সব থেকে বড়। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।